হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মারজান আর আমি চলে এসেছি সকাল সকাল জম্মু থেকে। আমাদের ট্রেন প্রায় চলে এসেছে আর আমরা জম্মু স্টেশনে নামবো। আর জম্মু স্টেশনে নামার পরে কিভাবে আমরা শ্রীনগর পৌঁছেছিলাম সেই ডিটেলসটা হচ্ছে এই ব্লগে আমি বলবো। আর আমার এত ভালো লাগছিল যে সেই স্বপ্নের শহরে চলে এসেছি। তো আপনারা জম্মু স্টেশনে নামার পরে একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে যাবেন ট্যাক্সি স্ট্যান্ডে। আর এখানে হচ্ছে জনপ্রতি আপনারা যে ট্যাক্সিটা ভাড়া নেবেন সেটা 1000 রুপি বা 1200 রুপির মধ্যে পেয়ে যাবেন পার পারসন। বাট আপনাকে কিন্তু প্রচুর দরদাম করতে হবে, কারণ কাশ্মীর মানে হচ্ছে আপনাকে দরদাম করে প্রতিটা জিনিস সিলেক্ট করতে হবে। যদি আপনি দরদাম না করেন আপনি কিন্তু ঠকে যাবেন। সো আমাদের যে ড্রাইভার ভাই ছিল উনি খুবই ভালো ছিল, খুবই। আর উনি আপনারা যখন কাশ্মীর ট্রাভেল করবেন আপনারা দেখবেন যে আপনারা যে ট্যাক্সিগুলোতে যাচ্ছেন ওরা খুবই শৌখিন অ্যান্ড আপনার পুরোটা টাইমে হচ্ছে কখনো বোর করবে না। আপনার যে পছন্দ আর তাদের গানের পছন্দ, বাবা কি বলবো। তো এত সুন্দর সুন্দর দৃশ্য, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল যে আল্লাহ এত সুন্দর জিনিস আমাদেরকে দেখাবে। তো প্রায় 6 ঘন্টার জার্নি ছিল। 3 ঘন্টা পরে হচ্ছে আমরা একটা ধাবায় থামি, যেখানে হচ্ছে আমরা দুপুরে খাবার খাবো। যেহেতু আমরা জম্মু নেমেছিলাম প্রায় 9টা নাগাদ, সো দুপুরবেলা খেতে যখন গিয়েছিলাম তো খাওয়া নিয়ে আমার অভিজ্ঞতা আপনাকে বলছি। এখানে খাবার কিন্তু হচ্ছে বাঙালিদের একদমই, মানে আমাদের বাংলাদেশিদের টেস্ট বাইটের সাথে কোনোভাবেই যায় না। সো আমার খুবই কষ্ট হচ্ছিল ওখানে খাওয়া দাওয়ায়, যেটা আমি ট্রুলি বলতেছি। বাট কিছু করার ছিল না, আমাকে খেতে হবে। বাঙালিদের যে চরিত্র, মানে খাসলাত, জীবনে কোনোদিন ভালো হয় না। আজীবন টিস্যুতে পেঁচে নিয়ে এসেছি, কাশ্মীরে এসে সে টিস্যুতে পেঁচে নিয়ে আসছে। আল্লাহ। আর আমাদের যেহেতু একটা বাজেট ট্যুর ছিল, আমাদের পার ডে হচ্ছে আমরা খাবারের জন্য 600 থেকে 700 রুপি রেখেছিলাম। সো এর বেশি আমরা এমনিতেও কিন্তু ক্রস করিনি, আর এর থেকে বেশি দরকারও হয় না কোনো পার্সনের জন্য। আর আমাদের ড্রাইভার মামা বলেছিল এখানে মিষ্টি সব থেকে ফেমাস মিষ্টিগুলো, সো আমি ট্রাই করে দেখছিলাম। কিছু কিছু মিষ্টি খুব মজা লেগেছে, বাট সবগুলো আসলে এইরকম মিষ্টি আমি কখনো খাইনি, সো আমার কাছে প্রথমবার, বাট ভালোই লেগেছিল। তো আমি এই ধাবাটার নামটা ভিডিওতে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে হচ্ছে অনেকগুলো টানেল পার হতে হয়, কারণ কাশ্মীর যেহেতু পুরাটা শীতের সময় বরফে ঢাকা থাকে, আর আমি যেহেতু একদমই শীতের ভিতরে যাইনি, সো আমার আসলে এরকম কোনো প্রবলেম হয়নি। বাট ওখানে ল্যান্ডস্লাইড হয়, সো এই কারণে হচ্ছে প্রচুর বরফ পড়ে, সব কিছু মিলিয়ে হচ্ছে টানেলগুলো তৈরি করা। বাট এই টানেলটা ছিল ইন্ডিয়ার সব থেকে দ্বিতীয় বৃহত্তম টানেল। আর এত বড় জার্নিতে তো আমার কোনোভাবে না ঘুমালে হয় না। আমি আর জিম পুরাটা মানে বাকিটা সময় আর কি লাঞ্চের পরে ঘুমিয়েছিলাম। আর এই সময় হচ্ছে রিয়াতে ভিডিওগুলো করেছিল। বাট এই সুন্দর, এত সুন্দর জায়গাটা আমি ঘুমিয়ে মিস করছি, এটা আমার দেখেও আফসোস হচ্ছে। বাট এই হচ্ছে আমাদের ট্যাক্সি ড্রাইভারের নাম্বারটা, मेरा नाम रियाज है। দিয়েছে। আপনারা যারা যারা যেতে চান তারা आपका এই नाम নাম্বারে कादिर भट्ट। কন্ট্যাক্ट করলে ওনার সাথে দরদাম করে आपका চলে नंबर যাবেন। बोल दीजिए, हमारा बांग्लादेश का दर्शक आपको देखेंगे। 9906588930 हमारे मेरा कॉन्टैक्ट नंबर है। ओके ओके, अगर देश से कोई आता है तो हमारा जैसे हाँ हाँ, वेलफेयर देंगे, ठीक है। वेलकम एनी टाइम।